আমার হাজবেন্ড নিহান যখন দ্বিতীয় বিয়ে করে তখন আমার প্রেগনেন্সির 2 মাস চলছে, কিন্তু সে জানতো না আমি প্রেগনেন্ট। কারণ সেদিন সকালেই আমি জানতে পারি আমি মা হতে চলেছি। ভেবেছিলাম নিহান অফিস থেকে ফিরলে তাকে সারপ্রাইজ দেব, কিন্তু সে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ নিয়ে আসবে আমি সেটা কখনোই ভাবিনি। দরজা খুলে যখন তার পাশে বউ বেশে একটা মেয়েকে দেখি তখনই আমার বুঝতে একটুও অসুবিধা হয়নি যে এটা কে। তবুও বোকার মতন প্রশ্ন করেছিলাম, কে এই মেয়েটা? তখন সে আমাকে কিছু না বলেই উপরে চলে যায়। আমি পাথরের মতো সেখানেই দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর নিহান একটা ব্যাগ নিয়ে নিচে নেমে আসে, আর ব্যাগটা আমার সামনে রেখে একটা কাগজ আমার দিকে ছুঁড়ে দেয় আর বলে, কাগজটা ডিভোর্স পেপার, ওটাতে সই করে আমার বাড়ি থেকে চলে যাও। এই কথা শোনার পর কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকি। এরপর কিছুই আর বলতে পারলাম না, শুধু কাগজটাতে একটা সাইন করে বাড়ি থেকে বেরিয়ে আসলাম। আর আসার আগে দেখতে পেয়েছিলাম আমার শাশুড়ি তার নতুন পুত্রবধূকে বরণ করে ঘরে তুলছে। বাড়ি থেকে বেরিয়ে আসার পর ভেতর থেকে কান্নাগুলো যেন বেরিয়ে আসতে চাইছিল বারবার। বিয়ের 6 বছর পর নিহান কেন এরকম সিদ্ধান্ত নিল তার সব কিছুই আমার জানা, তাই তখন কিছুই আর বলিনি তাকে, আর জানানোর প্রয়োজনও মনে করিনি সে বাবা হতে চলেছে। একটা গাড়ি নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল। আমি ছিলাম বাবা মায়ের একমাত্র সন্তান, কোনো সময়ই বাবার কথার অবাধ্য হইনি। তাই বাবা যখন বিয়ের কথা বলল তখন কোনো কিছু না ভেবেই রাজি হয়েছিলাম। বাবা অবশ্য জানতে চেয়েছিল আমার কোনো পছন্দ আছে কিনা। যেহেতু আমার কোনো পছন্দ ছিল না তাই বাবার কথায় কোনো আপত্তি করিনি। ওর সাথে যখন বিয়ে হয় তখন আমি অনার্স 3য় বর্ষের ছাত্রী। বিয়ের পর পড়াশোনা করতে চাইলে শাশুড়ি প্রথমে আপত্তি জানালেও অনেক জোরাজুরির পর রাজি হয় এবং অনেক কষ্ট করে মাস্টার্স কমপ্লিট করি। মাস্টার্স কমপ্লিট করার পর আমরা বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিই, কিন্তু অনেক দিন চেষ্টা করার পরেও কোনোভাবেই আমি কনসিভ করছিলাম না। তখন ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিই। যখন ডাক্তারের কাছে যাই ডাক্তার দুজনকেই টেস্ট করতে দেয় এবং টেস্টের রিপোর্ট পাওয়ার পর ডাক্তার জানায় আমাদের কারোরই কোনো সমস্যা নেই। নিহানের ধারণা যদি কারো কোনো সমস্যা নাই থাকে তাহলে আমাদের বাচ্চা হচ্ছে না কেন। তখন আমার নিজের মনের অবস্থাও ভালো ছিল না, তবুও ওকে বোঝাই যে আল্লাহ যদি চায় তাহলে আমাদের ঠিকই একদিন বেবি হবে। তখন নিহান বুঝেছিল কিনা জানি না, কিন্তু সে আর কিছুই বলেনি। কিছুদিন পর যখন আমার শাশুড়ি জানতে পারে আমাদের বাচ্চা হচ্ছে না তখন সে ভাবে আমি বাচ্চা দানে অক্ষম এবং নিহানকে দ্বিতীয় বিয়ে করার জন্য বলে, আর আমাকে প্রতিনিয়ত মানসিকভাবে টর্চার করতে শুরু করে। নিহান যে আমার সাথে খুব একটা ভালো ব্যবহার করতো এতদিন তা নয়, কথায় কথায় রেগে যেত, রাত করে বাড়ি ফিরত, কোনো দিন বাড়িতেও ফিরত না। জানতে চাইলে রাগারাগি করত, কখনো কখনো গায়ে হাত তুলত। হঠাৎ একদিন নিজের ভিতরে কিছু পরিবর্তন লক্ষ্য করি, কিন্তু প্রথমে সেগুলোকে পাত্তা দেইনি। কিন্তু যখন আমার পরিবর্তনগুলোকে ভালোভাবে লক্ষ্য করি তখন প্রথমেই প্রেগনেন্সি টেস্ট করার কথা মাথায় আসে। পরের দিন সকালেই চলে যাই টেস্ট করাতে এবং যখন টেস্টের রিপোর্ট আমার হাতে আসে তখন আমি খুশিতে কান্না করে দিই। রিপোর্টে লেখা ছিল আমি 2 মাসের প্রেগনেন্ট। খুশি হয়ে বাসায় আসি আর ভাবতে থাকি কিভাবে নিহানকে এই খুশির সংবাদটা বলবো, আর এই সংবাদটা শোনার পর নিহান কিভাবে চমকে যাবে। কিন্তু আমার বলার আগেই নিহান আমার জন্য অনেক বড় চমক নিয়ে আসলো বাসায়। আমি যদি তখন বলতাম নিহানকে, সে হয়তো আমাকে রেখে দিত বাচ্চাটার জন্য, কিন্তু আমি চাইনি তার মতো স্বার্থপর মানুষের কাছে আমি বাচ্চার দোহাই দিয়ে থেকে যাই। আচ্ছা, সে কি আমাকে 6 বছরে একটুও ভালোবাসতে পারেনি? সবসময় শুনেছি মানুষ যখন কাউকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে তখন সে তার ভালোবাসার মানুষটির হাত ধরে সকল দুর্গম পথ পাড়ি দিতে পারে। কিন্তু নিহান যদি আমাকে ভালোই বাসতো তাহলে কিভাবে পারলো আমার হাতটা ছেড়ে অন্য কারো হাত ধরতে? নিহান যেমন বাবা ডাক শোনার জন্য পাগল ছিল, ঠিক আমিও তেমন মা ডাক শোনার জন্য পাগল ছিলাম। কই, আমি তো কখনো ভাবিনি ওর হাতটা ছেড়ে অন্য কারো হাত ধরা। হয়তো আমার কপালে সংসার সুখ ছিল না, তাই আমি আজ অজানা এক ভবিষ্যতের উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার অনাগত সন্তানের জন্য।